আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো এই গাছ আপনারা কিভাবে সরবরাহ করবেন, কিভাবে রোপণ করবেন এবং কিভাবে এই গাছের পরিচর্যা করবেন, কিভাবে পাতা সরবরাহ করবেন এবং কিভাবে শুকিয়ে সংরক্ষণ করবেন এবং কিভাবে এই গাছের পাতা কি খাবারে ব্যবহার করবেন। আমি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। সবাই ধৈর্য ধরে ভিডিওটি ভালোভাবে দেখুন। আমি প্রথমে কিছু তথ্য দিয়ে দিই আপনাদেরকে। এই স্টিভিয়া বা এই চিনি পাতার গাছ সর্বপ্রথম প্যারাগুয়েতে পাওয়া যায়। প্যারাগুয়ে থেকেই সারা পৃথিবীতে ধীরে ধীরে এই পাতার গাছ ছড়িয়ে পড়ে। বর্তমানে চীনে এই স্টিভিয়ার ব্যাপক চাষ শুরু হয়েছে, তবে জাপান সবচেয়ে এগিয়ে। জাপানে প্রায় 40% চিনির চাহিদা এই স্টিভিয়ার পাতা থেকে পূরণ করা হয়। তো আমাদের দেশেও এই চিনি পাতা বা স্টিভিয়ার চাষ মোটামুটি ব্যাপকভাবে শুরু হয়েছে। যাদের ডায়াবেটিস বা সুগার লেভেল হাই আছে তারা এই চিনি পাতা বা স্টিভিয়ার পাতা ব্যবহার করে চা, কফি বা শরবত, সেমাই, পায়েস এগুলো অনায়াসে খেতে পারেন। এই পাতার মিষ্টি ব্যবহার করলে সুগার লেভেল হাই হয় না এবং যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রেও এই পাতার মিষ্টতা কোনো ক্ষতি করে না। এর কারণ এই পাতার মিষ্টতায় কোনো প্রকার ক্যালোরি কিংবা কার্বোহাইড্রেট নাই, ফলে এর মিষ্টতা মানবদেহে কখনোই শোষিত হয় না এবং দেহের তাপমাত্রা উৎপাদন করে না বা সুগার লেভেল হাই করে দেয় না। এই চিনি পাতা গাছের পাতাগুলো কাঁচা এবং শুকনো উভয় অবস্থাতেই খাওয়া যায়। যদি এগুলো কাঁচা অবস্থায় খেতে চান তাহলে ভালো করে ধুয়ে চা, কফি বা শরবতের মধ্যে যদি ভালো করে পিষে বা থেতলে দিয়ে দেন তাহলে চা, কফি বা শরবত যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়ে যাবে। এছাড়া যারা শুকনো অবস্থায় বা পাতাগুলি শুকিয়ে খেতে চান তাদের ক্ষেত্রে হচ্ছে পাতাগুলি ভালো করে রোদে শুকিয়ে এই পাতাগুলি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে বা গুঁড়ো করে এগুলো জারে সংরক্ষণ করতে পারবেন এবং সারা বছর এই গাছের পাতাগুলি আপনারা চা, কফি, পায়েস, সেমাই বা শরবত এই ধরনের হালকা মিষ্টি জাতীয় খাবারগুলোতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এই গাছগুলিতে সাধারণত কোনো রোগবালাই আক্রমণ করে না বা পোকামাকড়ও এই গাছের পাতা খায় না, তাই এগুলোর পরিচর্যা খুবই সহজ। যখন পাতা হারভেস্ট করবেন তখন এই গাছের গোড়ায় কিছু পরিমাণে টিএসপি সার এবং ছত্রাকনাশক দিয়ে দিবেন, তাহলেই হয়ে গেল। এগুলো চাষ পদ্ধতি আসলে খুবই সহজ। এগুলো চাষ করার জন্য দেখুন মোটামুটি 50% মাটি এবং 50% গোবর বা জৈব সার একত্রে ভালো করে মিক্সড করে নেবেন। দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা টবে বা মাটিতেও আপনারা রোপণ করে দিতে পারেন, তবে ছাদে টবেও এগুলো চাষ করা যায় অনায়াসে, খুব ভালো হয়। এগুলো রোদ হলে কোনো সমস্যা নাই, যত রোদ হবে তত ভালো হয়, এই পাতাগুলোর মিষ্টতা বেশি হয়। এভাবে রোপণ করার পরে আপনারা পানি দিয়ে দিবেন। এগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হয়, এগুলো খুব পানি শোষণ করে এই গাছগুলো। পানি দেওয়ার পরে দেখুন আমি আপনাদের শুধু দেখানোর জন্য এই ভিডিওটি আসলে এরকমভাবে তৈরি করেছি। এই গাছগুলো যখন মোটামুটি 1.5-2 ফুট বা 2.5 ফুট হয়ে যাবে তখন আপনারা মাটি থেকে 1 থেকে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি উপরে কেটে নেবেন। এভাবে কেটে নেওয়ার পরে আপনারা পাতাগুলো হারভেস্ট করে নেবেন। দেখবেন যে কয়েকদিনের ভিতরে এরকম নতুন ডালপালা বা কুশি বের হয়ে নতুন করে গাছ হয়ে গেছে। এগুলি আমরা কাটার পরে দেখবেন যে আরও বেশি পরিমাণে ডাল বের হচ্ছে। পুদিনা পাতার মতো গাছগুলো আসলে মারা যায় না। আমার কাছে ইতিমধ্যেই অনেকে চারা নিয়ে কমপ্লেন করেছেন যে ভাই আমার গাছের পাতাগুলো ঝিমিয়ে গেছে বা নেতিয়ে গেছে, এগুলো বাঁচবে কি না। এগুলো 100% বাঁচবে। দেখুন এই ভিডিওর মাধ্যমে যে গাছগুলোর আমার পাতা কিন্তু শুকিয়ে গেছে বা গাছগুলো মারা গেছে, কিন্তু এর গোড়া থেকে কত সুন্দর করে আবার নতুন ডালপালা বের হচ্ছে বা কুশি বের হচ্ছে। যাই হোক, গাছগুলো এভাবে পাতাসহ কেটে নিয়ে আপনারা ভালো করে রোদে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে ডাল থেকে পাতাগুলো এভাবে আলাদা করে নেবেন এবং ব্লেন্ডার মেশিনে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন। দেখুন এখানে আমি আসলে একটু দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এভাবে ব্লেন্ডার মেশিনে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করবেন যাতে একদম মিহি বা একদম সূক্ষ্ম হয়ে যায়, পাউডার হয়ে যায়। এরপরে একটা জার বা বয়াম নেবেন, যার ভিতরে এগুলো আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন।
এরপর আপনারা যখন মিষ্টি জাতীয় খাবার, চা, কফি, পিঠা, পায়েস বা সেমাই, শরবত এগুলো খেতে চান, তখন পরিমাণ মতো এই স্টিভিয়ার গুঁড়ো মিশিয়ে আপনারা মিষ্টি বানিয়ে খেতে পারেন। ভিডিওতে দেখুন সামান্য পরিমাণ স্টিভিয়ার গুঁড়ো মিশিয়ে কার্বোহাইড্রেট ফ্রি, সুগার ফ্রি, ক্যালোরি ফ্রি হয়ে গেল 1 কাপ স্টিভিয়া চা, যা মানবদেহের জন্য কোনো প্রকার ক্ষতি করবে না। পরিশেষে বলবো, যারা স্টিভিয়া চারা নিতে চান, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে চারা আছে। আমি বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে এই চারাগুলো পাঠিয়ে থাকি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।